আমরা ফায়েজের মধ্যে বলি সুফেদে কালবে ৭০,০০০ পর্দার ভিতরে গুনার ময়লা, গুনার জুলমাচ, গুনার কুখাহেস, গুনার কুলালস, এগুলা ফায়েজ পুরা দূর হইতেছে। বলি না ৭০,০০০ পর্দা এলো কোথা থেকে? আমি কালকে এ কথাও বলছি তাফসিরে, বলতে গিয়ে বলছি দেখেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে পর্যায়ক্রমে আমরা আসতে কত হাজার পুরুষ অতিক্রম করে আসছি। আদমের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে আপনার দাদা, আপনার দাদার ছেলে, আপনার বাবা, বাবার ছেলে, আপনি আসছেন, আসেনি? এই পৃথিবীতে যত আদম সন্তান আসবে সব এই আদমেরই সন্তান। পরিষ্কার? এই আদমের পৃষ্ঠদেশে সকল মানুষের রুহটা ছিল না? ছিল না? ওই মানুষ যখন পরবর্তীতে আদমের ছেলের কাছে গেছে, তার পৃষ্ঠ ছিল, তার ছেলের কাছে গেল, তার পৃষ্ঠ ছিল, তার ছেলের কাছে গেছে, তার পৃষ্ঠ ছিল, আস্তে আস্তে আপনার দাদার পৃষ্ঠে, দাদার পৃষ্ঠ থেকে বাবার পৃষ্ঠে, বাবার পৃষ্ঠ থেকে আপনার জন্ম। তা কই লক্ষ কত কোটি পিতা চেঞ্জ করে, কত কোটি মায়ের গর্ভজাত হয়ে আমরা আসছি না? আসেনি? যেমন আমার পিতা যখন আমার দাদির পেটে ছিল, পুরুষে ছিল, তখন আমার পিতার পৃষ্ঠে তো আমি ছিলাম, তো দাদি তো তখন আমার পরিচয়। এরপরে দাদার পৃষ্ঠে যখন ছিল আমার পিতা, তখন দাদার নামে তো আমি পরিচয় ছিলাম। এইভাবে আদম থেকে শুরু করেন আপনি পর্যন্ত কত হাজার পুরুষের পৃষ্ঠ, কত নারীর উদর হয়ে যে আমরা আসছি, হিসাব আছে? সুফি সাধক যারা, তারা কিন্তু সাধনা করে পরিষ্কার দেখতে পারে। এটাকে সেজরা বলে। সিলসিলা কিভাবে বহন হয়ে আসছে, পরিষ্কার না? পরিষ্কার না? এই সিলসিলাটা কিভাবে আসলো ওরা বের করতে পারে, দেখতে পারেন। তারাই জ্ঞানী যারা নিজের জন্মের ঠিকানা খুঁজে বের করেছে এবং পরবর্তী ট্রান্সফার যেখানে যাবে